नमस्कार बंधुरा शिक्षा सोम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो एबं सुस्थ आछो। आमी आजके लाल शाकेर एकटा भर्ता बानिये तुम्हादेर देखाबो जेटा खूबई टेस्टी एबं जे शाक पाता खाय ना सेओ किन्तु चेटे पुटे खाबे। आशा करी भर्ताटा तुम्हादेर खूबई भालो लागबे। ताई आमी एखाने किछुटा लाल शाक निये निয়েছি, এটাকে ধুয়ে কেটে এটাকে আমি একটু পেস্ট করে নেব। আমি লাল শাকটার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানে সরষের তেল দেব, কারণ ভর্তা সরষের তেলে বেশি ভালো লাগে, তবে যে কোনো তেলেই এটা করা যেতে পারে। 1 চামচ সরষের তেলে সামান্য একটু আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার ওই লাল শাকের পেস্টটা আমি ফ্রাই প্যানে দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিচ্ছি। এটাকে 1.5-2 মিনিট ভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি একটা লঙ্কা ভেঙে দিলাম। ঝালটা বেশি খেলে তোমরা লঙ্কা বেটেও দিতে পারো বা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমার ঘরে কেউ ঝাল খায় না বলে একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। আমি এটাকে 1.5-2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি কয়েকটা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা আমার ছেলের জন্যই তৈরি করছি। ও এই মাছটাই এরম সাইজেরই খায়, আর কোনো মাছ খায় না। আর শাক পাতা খায় না বলে আমি শাক পাতাটা দিয়ে করছি যে ও খেয়ে নেবে। আমি একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এটা একদম মাখামাখাই হবে আর অসম্ভব টেস্ট হয় এটা খেতে। এরম করে শাক পাতা বানিয়ে দিলে চেটে পুটে খেয়ে নেবে। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম। 2 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনির বদলে গুড়। ভালো করে আমি আর একটু কষিয়ে নিচ্ছি 1-1.5 মিনিট মতো। আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য। এটা গরম ভাতেই খাও বা রুটি পরোটা যার সাথেই খাও, ভর্তাটা কিন্তু দারুণ লাগবে খেতে। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। তবে আজকে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।